ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে ওনার এক বন্ধু সালাত আদায় করেন অনেকদিন থেকে, তার কিরাতে যথেষ্ট ভুল আছে, তো তাকে তিনি সতর্ক করে দিয়েছেন। এখন তিনি প্রশ্ন করেছেন যে আমি তো অনেকদিন থেকে এভাবে পড়ে আসছি, তাহলে তো আমার সালাতগুলো কি বাতিল হয়ে গেছে? তো আসলে আপনার বন্ধুকে যেটা বলবেন সেটা হলো যে প্রথমত ওলামায়ে কেরাম এই বিষয়ে কথা বলেছেন যে সূরা ফাতিহায় যে ব্যক্তি মানে এমন ভুল করবে যে ভুলের কারণে মানে অর্থই চেঞ্জ হয়ে যাবে, লাহান যেটাকে বলে লাহান জালি, একেবারে অর্থই ভুল হয়ে যাবে, এমন সূরা ফাতিহায় তেলাওয়াত করতে করতে এমন ভুল করবে যে অর্থই চেঞ্জ হয়ে যাবে। এ ভুল করলে ওলামায়ে কেরাম বলছেন যে সূরা ফাতিহা যেহেতু সালাতের একটি রুকুন, সেহেতু তার সালাত হবে না, বাতিল হয়ে যাবে। তো যাই হোক, এখানে আপনার বন্ধুকে এটা বলার প্রয়োজন নেই আপনার যে তোমার সব সালাত বাতিল হয়ে গেছে। বরং এখানে যে জিনিসটি, এখানে তাকে আপনি বলবেন যে তুমি যে ভুল করেছো এতদিন এতদিন যে তুমি ভুল হয়েছে তোমার, সেজন্য অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো এবং এখন শিখে নাও ভালোভাবে। তাকে শিখতে বলবেন এবং বলবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো। কারণ যদি সালাত বাতিল হয়েও থাকে তবুও তো তার তো আর সেটার মানে তওবা করা ছাড়া আর কোনো উপায় নেই। আর দ্বিতীয়ত যদি তার না জানার কারণে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, তবুও তো আল্লাহ তাআলার কাছে যেহেতু তার অবহেলা ছিল এখানে সঠিক জিনিসটা শেখার ব্যাপারে, সেহেতু তার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। সুতরাং আপনি তাকে বলবেন যে অনুতপ্ত হয়ে যাতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে এবং এখন ভালোভাবে শিখে নিয়ে সালাত আদায় করে। এবং প্রত্যেকটা মুসলিম ব্যক্তির উচিত, এ ধরনের প্রত্যেক মুসলিম ব্যক্তির উচিত যারা এখন পর্যন্ত সঠিকভাবে পবিত্র কোরআন তিলাওয়াত করতে জানেন না বা শিখেননি কোরআন তিলাওয়াত করতে বা ভালোভাবে তাজবিদ সহকারে পারেন না, তারা শিখে নেন। এটা অত্যন্ত জরুরি বিষয়। কখন শিখবেন? সব কিছু, দুনিয়া সব কিছু হচ্ছে, এটা হবে না কেন? অতএব এখন থেকে তওবা করে আল্লাহর কাছে তওবা করুন এবং সঠিকভাবে সূরা ফাতিহা সহ পবিত্র কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে পড়তে শিখুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সহায় হবেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।